কৃষি দপ্তরের বিরুদ্ধে আপনার সরাসরি অভিযোগ, এবং আপনাকে যে ট্র্যাক্টর দেওয়ার যে কথা বলা হয়েছিল, আপনার সমস্ত নথি যাচাই করার পরেও আপনাকে বাতিল করা হলো, ঠিক কী কারণে আপনি হাইকোর্টের দ্বারস্থ হলেন? আমাকে আমাকে বলছে যে প্রথম ইন্সপেকশনের পরে আমাকে রিপোর্টে আমরা জানতে পারলাম এসে অফিসে যে আমাদের রাস্তা নাকি 6 ফুট ন্যারো রাস্তা, কিন্তু আমাদের রাস্তা 8 ফুটের ওপরে ঢালাই রাস্তা। যেখানে কর্নার আছে সেখানে 10 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি ফিতে ধরে মেপে আমরাও দেখিয়ে দিয়েছি। ধরো আমাদের মথুরাপুরে ব্লক ওয়ানের যে এডিও অফিসার আছে, ওনার উপরে যে অফিসার আছে ডায়মন্ড হারবার এসি সাহেব, উনিও একজনকে পাঠিয়েছিল ওই উনিও স্বয়ং মেপে দেখে বা গাড়ি রাখার জায়গা টোটাল দেখে আমাদের দ্বিতীয় ইন্সপেকশনটা হয়ে গেছে। যাওয়ার পরে আমরা কোনো অ্যাপ্লাই পাইনি। তারপরে আমরা এসে আলিপুরে জিজ্ঞাসা করলে আলিপুর থেকে বলল হবে না। তা কেন হবে না? বললো এটা তোমাদের একটা আধার কার্ডে মিস্টেক হয়ে আছে। আমি আধার কার্ডে যদি মিস্টেক হলো, 5 বছর আগে আমরা গাড়ি পেলাম একই, আমার ভাইয়ের ওই একই মানে কিষাণ ক্রেডিট কার্ডে, তাহলে এখনও হবে না কেন? বা এখন সে একটা লোকের দুটো আধার কার্ড হয় কি করে? সেই পরিপ্রেক্ষিতে গত 12/3 আমাদের জোসেফ বিল্ডিংয়ে ডাকে। জোসেফ বিল্ডিংয়ে ডেকে ওখানে ধরুন 7-8 জন ডিএম ছিল এবং আমি আর আমার ভাইপো ছিলাম শামীম হোসেন। আমাদের জিজ্ঞেস করা হয় যে কি ব্যাপার, আমরা সব খুলে বলি। তখন ওরা আমাদের হাত জোড়ো করে বলছে ক্ষমা চাচ্ছি, এইটা আপনারা তুলে নিন। আমি বলি হ্যাঁ হাইকোর্টে যে মামলা করেছি এটা তুলে নিন, আমাদের সিস্টেমের একটা মিস্টেক হয়ে গেছে। সিস্টেমের মিস্টেক হয়ে গেছে না চুরির মিস্টেক হয়ে গেছে। অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে যদি চাষিদের এরকম পরিস্থিতি হয়। আপনার মূলত অভিযোগটা ঠিক কি আপনার জন্য নামে আসে যে ট্র্যাক্টর, সেটা কোথায় গেল? হ্যাঁ, সেই ট্র্যাক্টরটা না সেটা কোথায় গেছে? সে মানে আমার একজনকে দিয়েছে, তার টাকা ঘুষ নিয়ে তাকে দিয়েছে। আমাকে 3 লাখ টাকা চেয়েছিল, আমি দিতে পারিনি, যার জন্য ওরা যার কাছে টাকা পেয়েছে তাকে দিয়ে দিয়েছে। আমি জানতে পেরেছি, যেহেতু একই জায়গায় বাস করি, একই ব্লকে, আমি তো জানতেই পারবো না। এই পরিপ্রেক্ষিতে জোসেফ বিল্ডিংয়ের ওখানে ওরা বললো একটু মাফ করে দিলে হয় না, আমরা সামনে বছর আবার চেষ্টা করব। আমি বলি দেখুন, সামনে বছর চেষ্টা তো দূরে থাক, আমার এই হ্যাগেলটা করানো হলো, মান সম্মান করানো হলো। আমি এডিও ম্যাডামের কাছে গেলাম, উনি বলল দ্বিতীয়বার আসবে না, রেপ কেস দেব, এবং আমাদের নামে থানায় কমপ্লেন করে আমাদের ডাকালো। কিন্তু আমরা কি চাষি? তো তাহলে আমাদের ভারতবর্ষের একটাই স্লোগান, জয় জওয়ান জয় কিষাণ। আর সেই জায়গায় মমতা ব্যানার্জির যে চোরগুলো আছে, এডিও অফিস থেকে টোটাল অফিস সব চোর। আর আমাদের এই মথুরাপুর এডিও ম্যাডাম এই 3-4 বছরে যা দুর্নীতি করেছে, শুনলে মাথা গরম হয়ে যাবে। আপনাকে কি বলা হলো এবং আপনি কি ট্র্যাক্টর পাচ্ছেন সেই দিক থেকে কোনো আশ্বস্ত করেছে? লাস্ট আমার আলিপুরে ডাকা হলো 10/4/26 থেকে, বলছে আপনারা কেসটা তুলে নিন, এটা আপনাদের হবে না, যেহেতু আপনাদের আছে মানে আধার কার্ডের মিস্টেক হয়ে আছে আর টাইম হয়নি, আপনারা ফিরে অ্যাপ্লাই করেছেন, এটা হবে না। এই পর্যন্ত বলে আমাকে শেষ করে দিয়েছে। আপনি কি শেষমেশ মামলা তুলে নিচ্ছেন? না, আমি মামলা তুলে নেবো বলে মামলা করিনি। আমি যদি মহামান্য হাইকোর্টে মামলা করেছি, তরফ থেকে এখনো পর্যন্ত কি অবজারভেশন? না, এখনো পর্যন্ত কোনো পাইনি। তবে আজকের করেছি, মেনশন করেছি, আশা করি 30 তারিখের মধ্যে মামলা উঠবে। আশা করছি মহামান্য বিচারক এর একটা সঠিক সিদ্ধান্ত নেবে এবং সেইভাবে একটা যা কিছু হবে। এখানে যদি না হয় আমি উচ্চতর আদালতে যাব, শেষ দেখে ছাড়বো। একে আমি ছাড়বো না, কারণ আমরা চাষ করে খেতে পারি, কিন্তু আমরা চুরি করে খাই না। আর বিশেষ করে যতবার ইনকোয়ারি গেছে আমরা বলেছি যে আমাদের কতটা চাষ আছে দেখুন, কতটা বাগান আছে দেখুন, তাও ওরা 5 মিনিটের জন্য আমাদের ওই জায়গায় যায় না। আমার নিজস্ব 2টো মার্শাল আছে, 250 বিঘে 300 বিঘে মানে চাষ হয়, বড় চাষ হয়। নিজস্ব বাগান আছে, না হলে 3 বিঘে 4 বিঘে টমেটো বাগান, বেগুন বাগান, লঙ্কা বাগান, নিজস্ব 57 বিঘে জায়গা নিজস্ব চাষ আছে। আপনি উপযুক্ত প্রাপক, তারপরেও আপনাকে দেওয়া হচ্ছে না, কোনো কাটমানির দাবি করা হচ্ছে সরকারি দপ্তর থেকে। সরকারি দপ্তর থেকে প্রতি A to Z তো চোর, কাকে বলবেন আপনি? ফল্ট ভোটের কি অবস্থা? ভোটের এই পরিস্থিতি দেখে মানুষ কি করবে? এই পরিস্থিতি দেখে রায়দিঘিবাসীর উদ্দেশ্যে আমার একটাই বার্তা থাকবে যে এই চোরকে হটিয়ে
আদার্স যে যোগ্য, যা যোগ্য, পলাশ রানাকে ভোট দিয়ে এই জায়গা জিতিয়ে এনে স্বচ্ছতা দেখি। পরিবর্তন চাইছে। হ্যাঁ, পরিবর্তন তো অবশ্যই চাইছি, কারণ চোর হটাতে গেলে একজন ভালো মানুষকে নিয়ে আসতে হবে এই জায়গায়। আমার মনে হয় এই জায়গায় যোগ্য ব্যক্তি আছে পলাশ রানা, যে বিজেপিতে দাঁড়িয়েছে, আশা করি উনিই জিতবে এবং যারা চোর আছে তাদের শায়েস্তা করেই ছাড়বে, এটাই আমার। আপনার পুরো নাম? আমার পুরো নাম হচ্ছে আতিয়া রমন মোল্লা, আমার বাড়ি হচ্ছে শঙ্করপুর, মোত্রাপুর শঙ্করপুর, রায়দিঘি বিধানসভা আমার কেন্দ্র, মোত্রাপুর অন ব্লক।